আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ একটি আমল জানতে পারবেন, যে আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ মাত্র 19 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, অনেক ফজিলতপূর্ণ একটি আমল। তাহলে আসুন আমরা জেনে এই আমলটি করলে কী লাভ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো কাজ শুরু করো তখন ডান হাত দিয়ে শুরু করবা। শুরু করার আগে তুমি বিসমিল্লাহ পাঠ করে নিবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের কাজকর্মে, তোমার সকল প্রকারের কাজের মাঝে বরকত দান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি কোনো খাবার খেতে চাও, খাবার খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিবা। অথবা তুমি নৌকায় চলাচল করতেছ, ওইখানে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নৌকাতে উঠবা। নৌকাতে উঠলে পানি পথ চলাকালীন যদি কোনো দুর্ঘটনা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের দুর্ঘটনা থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুমি যখন সহবাস করবা, সহবাস করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সহবাস করবা। এই সহবাসের দ্বারা যদি তোমার ঘনিষ্ঠ একটা সন্তান হয়, তাহলে এই সন্তান হওয়ার পর থেকে নিয়ে সে যত প্রকারের নেক আমল করবে, এই নেক আমল থেকে তোমার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাতার মাঝে, তোমার ডায়েরির মাঝে নেক আমল লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এবং তার ফ্যামিলি থেকে, আপনার সন্তানের ফ্যামিলি থেকে যত মানুষ জন্ম নেয়, তারা যত প্রকারের নেক আমল করে, সমস্ত প্রকারের নেক আমল থেকে আপনি সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত পেতে থাকবেন, এরকমভাবে সিলসিলা থাকবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটি কাজে, প্রতিটি নিঃশ্বাসে যখনই আমরা শুরু করব, তখনই বিসমিল্লাহ শরীফ পাঠ করে কাজ শুরু করব। তাহলে প্রতিটি কাজের মাঝে বরকত পাবো ইনশাআল্লাহ। তা আসুন একটি ঘটনা বলি, যে ঘটনাটি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে এই ঘটনাটি ঘটেছিল। পারস্যের বাদশাহ সম্রাটের সময় তার প্রচুর মাথা ব্যথা করছিল। তখন সে অনেক চিকিৎসা, অনেক ঔষধ, অনেক প্রকারের মলম, অনেক প্রকারের গাছগাছালি সে খেয়েছিল, কিন্তু তার মাথা ব্যথা কিছুতেই ভালো হচ্ছিল না। তো পারস্যের বাদশাহ সম্রাট কোনো কিছু না পেয়ে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে সে কিছু লোক পাঠালো যে তার কাছ থেকে কিছু ঔষধ এনে দাও। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি দান করলেন। বললেন যে সম্রাটকে গিয়ে বলবে যে এই টুপিটি যতক্ষণ পর্যন্ত সে পরিধান করে থাকে, তার মাথা ব্যথা কিছুতেই হবে না। তো তেমনিভাবে পারস্যের বাদশাহ এই টুপিটি পরিধান করার পর থেকে আর মাথা ব্যথা হয় নাই। যখন টুপিটি খুলে এক জায়গায় রাখে, তখন থেকে আবার মাথা ব্যথা শুরু হয়। যখন আবার টুপিটি পরিধান করে, মাথা ব্যথা কমে যায়। তাহলে আসুন জেনে নেই এই টুপির ভিতরে কী ছিল, কী গুরুত্বপূর্ণ আমল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এই টুপির ভিতরে দিয়ে দিয়েছেন। এই বিসমিল্লাহ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশাহ সমস্ত প্রকারের মাথা ব্যথা দূর করে দিয়েছেন এবং সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেছেন। তো আমরাও যদি নেক উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ বেশি বেশি করে পাঠ করি, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় রহমত বরকতের ভিতরেই রাখবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।